নমস্কার, টপ নিউজ এট 10 নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। কি হবেন লোকসভা স্পিকার, এই নিয়ে এবার ভোট। এনডিএর প্রার্থী ওম বিড়লা, আইএনডিআই এর কে সুরেশ, আর কিছুক্ষণ পরেই শুরু হবে ভোটাভুটি। ভোটের পরে আবার ভোট। লোকসভা ভোটের পর এবার লোকসভায় ভোট। বুধবার ভোট সকাল 11টায়। একদিকে এনডিএ প্রার্থী ওম বিড়লা, আরেকদিকে বিরোধীদের জোট ইন্ডিয়ার কে সুরেশ। গতবারেও লোকসভা স্পিকার ছিলেন ওম বিড়লা, এবারও তিনি রাজস্থানের কোটা থেকে ভোটে জিতেছেন। এ নিয়ে টানা 3 বার। উল্টো দিকে ইন্ডিয়ার প্রার্থী কদিকুন্নিল সুরেশ কেরলের মাভেলিকারার কংগ্রেস সাংসদ। মোট 8 বার তিনি লোকসভার সাংসদ হয়েছেন। 18তম লোকসভায় সব থেকে বেশিবারের সাংসদ কে সুরেশ। প্রচলিত রীতি অনুযায়ী সরকার পক্ষের কেউ লোকসভা স্পিকারের চেয়ারে বসেন, বিরোধী শিবিরের সাংসদকে করা হয় ডেপুটি স্পিকার। এবারও তাই ডেপুটি স্পিকার পদের দাবি করে বিরোধীদের ইন্ডিয়া জোট। তাদের অভিযোগ বিজেপি এই দাবি মানতে চায়নি, তাই সরাসরি সংঘাত। এনডিএর স্পিকার মানতে নারাজ বিরোধীরাও, ফলে বুধবার ভোটাভুটি। प्रधानमंत्री ने कहा है कि ऑपोजिशन को कंस्ट्रक्टिवली सरकार के साथ कोऑपरेट करना चाहिए। राजनाथ सिंह जी ने खड़गे जी से कहा, देखिए आप हमारे स्पीकर को सपोर्ट कीजिए। पूरी ऑपोजिशन ने कहा है कि हम स्पीकर को सपोर्ट करेंगे, मगर कन्वेंशन ये है कि डेप्यूटी स्पीकर ऑपोजिशन को मिलना चाहिए। नियत साफ नहीं है। नरेंद्र मोदी जी कोई कंस्ट्रक्टिव कोऑपरेशन नहीं चाहते हैं। यूपीए के समय में हमने दिया था। नरेंद्र मोदी जी कहते कुछ हैं और करते कुछ हैं, और इनको ये बदलना ही पड़ेगा। माननीय स्पीकर के पद के लिए सभी एनडीए के घटक दलों से चर्चा के बाद ऐसा तय हुआ कि माननीय ओम बिरला जी लोकसभा के माननीय अध्यक्ष के रूप में सेवा करें। एक पुरानी मानसिकता है कि हम डिक्टेट करेंगे टर्म्स को। शर्त है कि पहले लोकसभा का उपाध्यक्ष कौन होगा वो पहले तय करें, फिर अध्यक्ष के लिए समर्थन मिलेगा। इस प्रकार की राजनीति को हम निंदा करते हैं। उपाध्यक्ष भी कोई पार्टी या दल का नहीं होता, पूरे सदन का होता है। লোকসভায় এনডিএর হাতে সংখ্যা বেশি, তা সত্ত্বেও কেন স্পিকার পদের জন্য ভোটাভুটিতে গেল বিরোধীরা? পর্যবেক্ষকদের মতে ইন্ডিয়া জোট চাইছে বার্তা দিতে। এনডিএ সরকারকে তারা বুঝিয়ে দিতে চাইছে কোনো ইস্যুতেই বিনা লড়াইয়ে 1 ইঞ্চি জমি ছাড়া হবে না। এবার প্রতিপদে মোদী সরকারকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। এবার শরিকদের ভরসায় তৈরি হয়েছে এনডিএ সরকার। টিডিপির হাতে রয়েছে 16টি আসন, জেডিইউ এর হাতে 12টি। ভোটের ফল ঘোষণার পরই শোনা গিয়েছিল টিডিপি স্পিকার পদটি চায়, কিন্তু শেষমেশ দেখা গেল বিজেপির ওম বিড়লাকে স্পিকার পদে প্রার্থী করেছে এনডিএ। এতে কি বেঁকে বসবে টিডিপি? জেডিইউ কি চাপ বাড়াতে প্রথমেই অন্য কোনো চাল দিতে পারে? এরকম হলে কিন্তু মোদীর পক্ষে অঙ্ক কঠিন হয়ে যাবে, কারণ এবার লোকসভায় এনডিএ 293, ইন্ডিয়া 232। জেডিইউ এবং টিডিপির 28 সাংসদের সমর্থন না পেলে এনডিএ কমে দাঁড়াবে 265, আর ইন্ডিয়ার 232 জনের সঙ্গে এই 28 সাংসদের সমর্থন যুক্ত হলে তা হবে 260। অন্যান্য হিসেবে 18 জন সাংসদ আছেন। এই 18 থেকে 6 জনকে নিজেদের দিকে টানতে পারলেই ইন্ডিয়ার কেল্লা ফতে, এবং শুরুতেই জোর ধাক্কা খাবে মোদী সরকার। এসবই কিন্তু সম্ভাবনা, এরকম কিছুই হয়তো হবে না। তবে এটাও ঠিক, রাজনীতি হলো সম্ভাবনার খেলা, এবং রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। अगर प्रधानमंत्री मोदी जी का बुलडोजर वाला एटीट्यूड नहीं बदलता तो हमें भी अपनी तरीके से संघर्ष करना पड़ेगा। कल कहा था सहमति का, और आज जो उप अध्यक्ष का पद है वो देने के लिए तैयार नहीं। तो अगर पहले जैसा ही अहंकार बरकरार रहेगा तो हमारा भी लोकतंत्र को बचाने का और सदन की गरिमा को बचाने का संघर्ष बरकरार रहेगा। हमने सबसे बात किया है, स्पीकर किसी एक पार्टी का नहीं होता है। कांग्रेस पार्टी ने अगर स्पीकर पद को चुनौती देने के लिए नामांकन पत्र बढ़ाया है तो ये अफसोस की बात है, क्योंकि आज तक स्पीकर पद को लेकर के चुनाव नहीं हुआ है। कांग्रेस के नेता ने कंडीशन लगाया डिप्टी स्पीकर पोस्ट देने से, तब हम स्पीकर को समर्थन करेंगे। आदान प्रदान करके ये पद ये पार्टी ले लो, वो पद ये पार्टी, ऐसा स्पीकर और डिप्टी स्पीकर को नहीं कर सकते। নিউজ 18 বাংলা। 10 বছর পর দেশ বিরোধী দলনেতা পাচ্ছে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আইএনডিআই এর বৈঠকে শরিকরাও সহমত। গতকাল সন্ধ্যে খার্গের বাড়িতে বিরোধীদের বৈঠক হয়। সেই বৈঠকে রাহুল গান্ধীর নামে শিলমোহর পড়ে। To the
Pro-Time Speaker Batwari Mahtab informing the decision of appointment of Rahul Gandhi as the leader of opposition in the Lok Sabha. Other office bearers will be decided later. আর স্পিকারের সহমতেরই সিদ্ধান্ত। রাহুল গান্ধী দুঃখ প্রকাশ করেন, কংগ্রেস একা সিদ্ধান্ত নিয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন। গতকাল সন্ধে খার্গের বাড়িতে বৈঠকে বসে তৃণমূলও। কংগ্রেসের একতরফা সিদ্ধান্তে অন্য শরিকদের মতো তৃণমূলেরও আপত্তি। কে সুরেশকে কি তাহলে সমর্থন করবে তৃণমূল? সিদ্ধান্ত জানা যাবে কিছুক্ষণের মধ্যে। এদিকে রাজ্যে শপথ জটিলতা এখনো চলছে। রাজ্যপালকে দুই তৃণমূল বিধায়ক চিঠি দিয়েছেন। শপথের জন্য তারা বিধানসভায় অপেক্ষা করবেন জানিয়েছেন। দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত অপেক্ষা করবেন সায়ন্তিকা ও রেয়াত। উজ্জ্বল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, দুপুর 12টা থেকে 3টে তারা অপেক্ষা করবেন। স্পিকারকে তারা জানিয়েছেন, স্পিকারকেও তারা আবেদন করেছেন, মাফ করবেন, মানে রাজ্যপালকে তারা আবেদন করেছেন যে রাজ্যপাল এসে শপথ পাঠ করান। কিন্তু যদি না আসেন তাহলে কি হবে প্রথমত? দ্বিতীয়ত, এখনো কি রাজভবন থেকে কিছু জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত এই যে জটিলতাটা অব্যাহত রয়েছে তার কারণ দুপক্ষের মধ্যে কিন্তু চিঠি চালাচালি যেটা হয়েছে এবং রাজ্যপাল তিনি বলছেন যে রাজভবনে এসে শপথ হন এবং দুজন বিধায়ক তারা বলছেন যে বিধানসভার মধ্যে। ফলত এই জায়গায় জটিলতা রয়েছে, তারা যে থাকবেন এবং রাজ্যপাল তার মতন করে যে পদক্ষেপ করা সেরকম ভাবে রাজভবন চেষ্টা করছে। ফলত এই জায়গায় দাঁড়িয়ে পরবর্তী পদক্ষেপ কি হবে অবশ্যই সেটা সময়ের উপর ডিপেন্ড করবে। তার কারণ স্পিকার আসবেন, স্পিকারের সঙ্গে তাদের আলোচনা বা স্পিকার কি পদক্ষেপ করে সেই বিষয়টার দিকে অবশ্যই নজর থাকবে। ফলত এই জায়গায় দাঁড়িয়ে আজকে যে দুই বিধায়ক তারা বিধানসভায় উপস্থিত থাকবেন এবং তারপরে কি হয় সেদিকেই অবশ্য নজর রয়েছে রাজনীতি মহলে। ধন্যবাদ। আমরা নেওয়ার জায়গাতে নেই, আমরা অপেক্ষা করছি অনারেবল গভর্নরের সিদ্ধান্তের জন্য। তো আবার আমরা আবেদনই করেছি যে আপনি যদি আমাদের বিধানসভায় এসে অ্যাসেম্বলিতে এসে আপনি আমাদের শপথ বাক্য পাঠ করান। দেখুন, আমরা চাই যে বিধানসভায় উনি এসে স্পিকারের সামনে আমাদের যাতে ভোটটা হয়, ঠিক আছে, এটাই আমরা চাইছি। আপনারা কালকে বিধানসভায় আসবেন? আমরা বিধানসভায় ওনার জন্য 12টা থেকে 4টে পর্যন্ত আমরা এখানে ওয়েট করবো। আপনারা রাজভবন কালকে যাচ্ছেন? আমরা বিধানসভায় আমরা এখানে ওয়েট করবো। এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে। লোকসভাতে আমরা দেখছি কি সুন্দরভাবে হয়ে গেল শপথ গ্রহণ। আমাদের এখানে দুজন মিড টার্ম পোলে যারা জিতে এসেছেন তাদের শপথ গ্রহণকে কেন্দ্র করে কেন এত বিতর্ক তৈরি হচ্ছে এটা আমার জানা নেই। বি.আর. আম্বেদকর এই প্রসঙ্গেও বলেছেন, কারণ মিড টার্ম পোলে যদি কেউ জয়লাভ করে আসে তাহলে স্পিকার তাকে শপথ বাক্য পাঠ করাবেন। যিনি আমাদের বিশেষ করে কনস্টিটিউশনের স্রষ্টা, তার বক্তব্য স্পিচ, সেই স্পিচের কপিটাও আমরা বার করে রেখেছি, দরকার রাজ্যপালকে সেটা আমরা দেখাবো।